গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত। আজ আমি আবার বাঁকুড়া খ্রিস্টান কলেজ, যেটা বাঁকুড়াতে আছে, তার কিছু গেস্ট লেকচারের নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। এর আগে হিজলি কলেজ, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এবং উম, পুরুলিয়া নয়, ঝাড়গ্রাম ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টির নোটিফিকেশনের ভিডিও আমি বানিয়েছি, আমার চ্যানেলে দেখতে পাবেন। মুর্শিদাবাদের ডেট ডাইরেক্ট ইন্টারভিউ আছে, সেই ডেটগুলোও দেখতে পাবেন। এখনও তার ডেট বাকি আছে, আপনারা চাইলে ডাইরেক্ট ইন্টারভিউ দিতে পারেন। আজ আমি বাঁকুড়া খ্রিস্টান কলেজের নোটিফিকেশনের ব্যাপারে ডিটেলস জানাবো। কিভাবে অ্যাপ্লাই করবেন, কোয়ালিফিকেশন কি চাই, ডিটেলস কোন কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন, সে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, সব কিছু আমি জানিয়ে দেবো। তার জন্য আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। চলুন শুরু করা যাক। দেখুন, বাঁকুড়া খ্রিস্টান কলেজ বাঁকুড়া তার অ্যাড দিয়েছে 6/9/2025, অর্থাৎ 6 সেপ্টেম্বর নোটিফিকেশন বেরিয়েছে। অল কনসার্ন হার বি ইনফর্ম গেস্ট লেকচারার ইন বাঁকুড়া কলেজ উইল বি এঙ্গেজ পিওরলি টেম্পোরারি বেসিস, অর্থাৎ পিওরলি টেম্পোরারি বেসিসে বাঁকুড়া কলেজ কিছু গেস্ট লেকচারারের জন্য অ্যাপ্লিকেশন চাইছে। কোন কোন সাবজেক্টের আপনার নিয়োগ হবে? বেঙ্গলি, বোটানি, ইংলিশ, হিস্ট্রি, ম্যাথামেটিক্স, নিউট্রিশন, পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজি। মোট 8টি বিষয়ের জন্য আপনার নিয়োগ হবে। কোয়ালিফিকেশন কি চাই বলেছে? অ্যাজ পার অ্যাপ্লিকেবল ইউজিসি নর্ম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অর্থাৎ ইউজিসি নর্মে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে যোগ্যতা চাই সেই অনুযায়ী আপনার সেটাই হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা। তাহলে ইউজিসির নর্মে কি আছে আপনারা প্রত্যেকেই জানেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে মাস্টার ডিগ্রিতে কমসে কম 55% মার্কস আপনার চাই জেনারেল ক্যাটাগরির জন্য, এবং এসসি এসটি ওবিসি যারা রিজার্ভেশন ক্যাটাগরিতে আছেন তাদের জন্য 50% মার্কস হলেই চলবে। এবার সঙ্গে কি চাই? সঙ্গে অবশ্যই নেট সেট এবং পিএইচডি, নেট সেট পিএইচডি কোনো কোনো একটা হলেই হবে। এবার নেট সেট পিএইচডি যাদের তিনটেই আছে, যাদের অভিজ্ঞতা আছে টিচিং করার, এর আগে কোনো ইউনিভার্সিটি বা কলেজে পড়িয়েছেন, তাদের জন্য বাড়তি সুবিধা পাবেন। কিন্তু নেট সেট অথবা পিএইচডি, অনেকে আছে নেট সেট কোয়ালিফাই করে নাই, শুধুমাত্র পিএইচডি করেছে, 2009-2012 রেগুলেশন অনুযায়ী করলে সেও ডাইরেক্ট ইন্টারভিউ দিতে পারবেন। তাহলে এই হলো আপনার এডুকেশন কোয়ালিফিকেশন। এরপরে কি বলছে? দ্যাট ক্যান্ডিডেট আর ক্যান অ্যাডভান্স candidate are required to bring all original testimony along with upload resume at the time of the interview। আচ্ছা, যখন ইন্টারভিউ হবে তখন আপনাকে যখন ইন্টারভিউ হবে তখন আপনার রিজিউম, অল অরিজিনাল টেস্টিমোনিয়াল ডকুমেন্টস নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে। আর কি? প্রফেশন অফ দ্য মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডাজ নট অটোমেটিক্যালি এন্টাইটেল ক্যান্ডিডেট টু বি কল্ড ফর দ্য ইন্টারভিউ। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি সামারলি রিজেক্টেড। অথরাইজ রিজার্ভ রাইট টু অ্যাকসেপ্ট রিজেক্ট অল অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনার অথরিটি চাইলে আপনার ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকলে রিজেক্ট করতে পারে, এটা হচ্ছে বলে দিয়েছে। এবার রেমুনারেশন কত দেবে? অ্যাজ পার ক্লাস বেসিস। এইটাই একটু খুবই প্রবলেম, ক্লাস বেসিস রেমুনারেশন, অর্থাৎ যটা ক্লাস আপনার দিনে হবে সেই অনুযায়ী আপনার দেবে। মোটামুটি আমার আশা 10-15 বা 20,000 মতো স্যালারি হতে পারে। যে ধরুন 2টো করে ডেলি যদি ক্লাস দেয় তাহলে 500 করে দিলেও 1,000 টাকা, আর যদি মাসে 20 দিন ওপেন থাকে তাহলে 20,000 টাকা, এরকম হওয়া উচিত। অ্যাপ্লিকেশন প্রসেস এইটা খুবই ইম্পর্টেন্ট, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, এখানে কি বলেছে? Interested candidate are request submit their details through
গুগল লিঙ্ক প্রোভাইডেড বিলো অন বিফোর সেপ্টেম্বর 10, 2025 4 PM। অর্থাৎ সেপ্টেম্বরের 10 তারিখে 4 তারিখ সেপ্টেম্বরের 10 তারিখে 4টের মধ্যে আপনাকে এই গুগল ফর্ম যেটা দিয়েছে, গুগল ফর্ম নিচে আপনারা দেখতে পাবেন, এই গুগল ফর্মটা আপনাকে সাবমিট করে সেন্ড করে দিতে হবে, আর কিচ্ছু করতে হবে না। এই গুগল ফর্মের যে লিঙ্ক সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাকে দিয়ে দেবো। ডাইরেক্ট ক্লিক করে আপনি পৌঁছে যাবেন আপনার ফর্ম ফিল আপ করতে। সেখানে নাম, আদার্স ডিটেলস দেওয়া আছে, আমি দেখেছি সেই ফর্মটার নাম, ক্যাটাগরি, उसके बाद বিভিন্ন কিছু ওখানে কোয়ালিফিকেশন সব কিছু ওখানে দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। আর বাকি আপনার ডকুমেন্টস কিছু সেখানে প্রোভাইড করতে হবে না। এরপর আপনার ইন্টারভিউ ডাক পেলে আপনি সেই ডকুমেন্টস নিয়ে পৌঁছাবেন, আর কিছু সেরকম নাই। তাহলে গুগল ফর্মটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাকি যদি কোনো কিছু অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি যথাযথ সাহায্য করার চেষ্টা করব। এছাড়াও যারা, আরও একটা রিকোয়েস্ট, যারা এই ধরনের কোয়ালিফিকেশন করে রেখেছেন, নেট পিএইচডি করে বসে আছেন, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি বাংলা ছেড়েও বিহার, ইউপি, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম সব জায়গার ভিডিও বানিয়ে থাকি, আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। এখনও অনেক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পার্মানেন্ট হোক এবং গেস্ট লেকচারার হোক, আমি ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। সেগুলো নিয়ে আপনি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও জব করতে পারবেন। এছাড়াও যারা বিএড করে রেখেছেন, আজ তো এসএসসি হচ্ছে, তা সত্ত্বেও যদি বাংলার বাইরে যেতে চান, বিহারে সোমবার থেকে আবার স্টেট, অর্থাৎ বিহারে আপনি জানেন 9 থেকে 12 শিক্ষক হওয়ার জন্য আপনাকে স্টেট কোয়ালিফাই করতে হবে। তা বিহার গভর্নমেন্ট টেট নেবে 9 থেকে 17, এবং তার পরীক্ষা হবে যে অক্টোবর মাসে, এবং বিপিএসসি, বিহার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে শিক্ষক নিয়োগ হবে তার পরীক্ষা হবে ডিসেম্বরে। তা ডিটেলস নোটিফিকেশন সহ সব কিছু আমার চ্যানেলে আমি দিতে থাকবো। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, সেখানে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। তাহলে কি হবে, আপনি তাহলে এই জবের জন্য আপনার সব কিছু নোটিফিকেশন পেতে থাকবেন। ধন্যবাদ, অল দ্য বেস্ট। যদি আমার ভিডিও এবং আমার কন্টেন্ট ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের মাঝে যাদের এসব কোয়ালিফিকেশান আছে। ধন্যবাদ, অল দ্য বেস্ট, গুড নাইট।